রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, এতদিন ধরে তোমরা যে রিক্রুটমেন্টের অপেক্ষা করছিলে, ফাইনালি সেই দিনটা কিন্তু তোমাদের সামনে চলে আসছে। ভারতবর্ষের সব থেকে বড় ভর্তিগুলোর মধ্যে একটা এসএসসি কনস্টেবল জিডি রিক্রুটমেন্ট 2024 হাতে কিন্তু আর সময় নেই তোমাদের। আজ হচ্ছে 23 আগস্ট, আর রিক্রুটমেন্টটা তোমাদের শুরু হচ্ছে কবে থেকে না 27 আগস্ট থেকে। মানে তোমাদের হাতে আর 3 দিন টাইম আছে। এই 3 দিনের মধ্যে তোমাদের কিন্তু এসএসসি জিডিতে নতুন করে ফর্ম আবেদন আবার শুরু হচ্ছে। তো যারা শুধুমাত্র মাধ্যমিক পাস করেছো এবং তোমরা চাইছো একটা ভালো রেপুটেটেড চাকরি করতে, সেটাও আবার সেন্ট্রাল গভর্নমেন্টের, তাহলে তোমাদের জন্য 10 পাস যোগ্যতায় সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি হিসেবে এসএসসি জিডি কনস্টেবল কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট অপরচুনিটি। কারণ এখানে যে শূন্যপদ থাকে না, এই শূন্যপদটাকে অনুসরণ করে বলা হয় ভারতবর্ষের সব থেকে বড় ভ্যাকেন্সি। মানে বুঝতে পারছো কত শূন্যপদ থাকে। অলরেডি 2024 সালের একটা রিক্রুটমেন্ট করানো হচ্ছিল, যার এখনও ফিজিক্যালটা বাকি রয়েছে। কিন্তু এসএসসির রিক্রুটমেন্টের ক্যালেন্ডার অনুসারে 27 আগস্ট থেকে 2024 সালের আবার নতুন ভ্যাকেন্সি জারি হচ্ছে। মানে তোমাদের জন্য একটা বলতে পারো বিরাট বড় সুখবর। এসএসসি জিডি ভাই এমন একটা ফোর্স যেখানে তোমরা আলাদা আলাদা 8টা বাহিনী পাবে। সেন্ট্রাল ফোর্সের যে 8টা বাহিনী, যেমন সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি, তারপর তোমাদের এসএসএফ, এসএসবি, আসাম রাইফেলস, এই ধরনের পদে কিন্তু মানে ফোর্সের পদে তোমাদের নিয়োগ করানো হবে। অনেক তো হয়েছে জিডিএস ভাই, জিডিএসে যারা ফর্মটা আবেদন করেছো ঠিক আছে, কিন্তু আবেদন করার পর তোমাদের মেরিট লিস্ট কবে আসবে সেটার জন্য শুধু শুধু অপেক্ষা না করে তোমরা কিন্তু এই রিক্রুটমেন্টের প্রস্তুতি নেওয়া শুরু করে দাও। তার আগে তোমরা দেখে নাও এর যে রিক্রুটমেন্টের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা রয়েছে সেগুলো তোমাদের সাথে ম্যাচ হচ্ছে কিনা। যদি ম্যাচ হয়ে যায় ভাই, কেউ কিন্তু ভ্যাকেন্সি ছাড়বে না। বিরাট বড় শূন্যপদে নিয়োগ আসছে, ঠিক আছে। কম করেও এইবার 2024 সালের নতুন শূন্যপদ আসছে কত, 50,000-এর কাছাকাছি, ঠিক আছে। যদিও তোমাদের প্রথম রিক্রুটমেন্টটা হয়তো মানে যে নোটিফিকেশনটা জারি হবে সেখানে হয়তো 50,000 যদিও ভ্যাকেন্সি উল্লেখ করা না থাকে, কিন্তু আমরা এসএসসির একটা ইতিহাস জানি, এসএসসি কিন্তু টাইম অনুযায়ী ভ্যাকেন্সি আবার কিন্তু নোটিফিকেশনের সাথে সাথে আপডেট করতে থাকে। যেটা আমরা রিসেন্ট এই 2024 সালে জানুয়ারি মাসের প্রথমে দেখেছিলাম, রিক্রুটমেন্টের নোটিশ জারি করেছিল যেখানে মাত্র 24,000 শূন্যপদের কথা বলা ছিল, কিন্তু ভ্যাকেন্সিটাকে আবার ডবল করে দিল মাঝখানে, ঠিক আছে। বুঝতে পারছো কত করে শূন্যপদ তোমাদের বাড়ানো হয়। তো এখানে যারা আবেদন করবে বা যারা এখানে যোগ্য ক্যান্ডিডেট, তোমাদের যে যোগ্যতা সেটা বলা আছে কিন্তু 10 পাস বা মাধ্যমিক পাস। মানে ন্যূনতম তোমাদেরকে মাধ্যমিকটুকু কিন্তু পাস করতে হবে। দেখো, কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস, কিন্তু তোমাদের কোনো পার্সেন্টেজ চেক করা হবে না। সে তোমার 50% থাক বা 70% থাক, যাই পার্সেন্টেজ থাকুক না কেন, যদি তোমার কাছে মাধ্যমিক পাসের সার্টিফিকেট থেকে থাকে তাহলেই হবে, আর কিচ্ছু না, ঠিক আছে। আর নেক্সট এখানে কি বলেছে, এজ ক্রাইটেরিয়াটা দেখো, বয়স সীমা, যেটা নিয়ে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট একটা টেনশনে থাকো যে বয়স সীমা এখানে কত থাকবে। বয়স সীমা এখানে থাকছে তোমাদের 18 থেকে 23, যারা জেনারেল আছো আর যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট আছো, ঠিক আছে। আর যারা ওবিসি, এই বয়সের উপর পাচ্ছ কত 3 বছরের ছাড়, আর এসটি এসসিরা এই বয়সের উপর পাবে কত 5 বছরের ছাড়। এবার তোমাদের যে প্রশ্ন, দাদা এজটা কবে থেকে কাউন্ট করা হতে পারে, দেখো এসএসসি রুল অনুযায়ী আগস্ট মাস পেরিয়ে যাওয়ার পর, মানে আগস্টের 1 তারিখ পেরিয়ে গেলে বা আগস্ট মাসের শেষের দিকে বা আগস্ট পেরিয়ে যাওয়ার পর যদি কোনো রিক্রুটমেন্ট জারি করে এসএসসি, সেই ক্ষেত্রে এর যে এজ ক্রাইটেরিয়ার যে ডেট সেটা থাকে কিন্তু 1 আগস্ট, ঠিক আছে। আর যদি আগস্ট মাসের আগের দিকে রিক্রুটমেন্ট জারি হয়ে যায় তাহলে তার এজ ক্রাইটেরিয়ার ডেট সবসময় এসএসসি রাখে 1 জানুয়ারি। সেই ক্ষেত্রে তোমরা এবার ধরতে পারো তোমাদের সম্ভাবনা আছে এজ কাউন্টিংয়ের যে ডেট সেটা থাকবে 1 আগস্ট 2024। সেই অনুযায়ী তোমাদের মিনিমাম 18, ম্যাক্সিমাম 23 এই বয়সটা কিন্তু থাকতে পারে, যেটা নোটিফিকেশন আসলে পুরো ক্লিয়ার হয়ে যাবে। আমি তোমাদেরকে আন্দাজে বলে দিলাম যে 1 আগস্ট তোমাদের এজ কাউন্টিংয়ের ডেট কিন্তু থাকতে পারে। এবার সব থেকে ইন্টারেস্টিং বিষয়, তোমাদের স্যালারি কত টাকা দেওয়া হবে। অবভিয়াসলি বিষয় স্যালারিটা তো জানতেই হবে তোমাদেরকে। তোমরা যে চাকরি করছো, তোমরা কিসের জন্য যাচ্ছ, অবভিয়াসলি বিষয় স্যালারির জন্য যাবে, ঠিক আছে। তো সেই স্যালারিটা কত দেওয়া হচ্ছে, স্যালারি দেওয়া হবে প্রথমে স্টার্টিং থেকেই তোমাদের 21,700 সামথিং তোমাদের স্যালারি থাকছে। ফার্স্ট স্টার্টিং স্যালারি যখন তোমরা জয়েনিং করে যাবে প্রথম মাস থেকেই এই স্যালারিটা থাকবে। এবার তোমাদের পরবর্তী সময় স্যালারি আস্তে আস্তে বাড়তে থাকবে টাইম মেনটেন করে। তারপর দেখো তোমাদের নিয়োগ প্রক্রিয়া বা সিলেকশনটা, নিয়োগ প্রক্রিয়াটা কেমন হয়। ফর্মটা আবেদন করার পর হবে তোমাদের একটা রিটার্ন এক্সাম, তারপর হবে তোমাদের ফিজিক্যাল টেস্ট। এটা যেহেতু তোমাদের একটা ফোর্সের ভ্যাকেন্সি, তো সাধারণ বিষয় এখানে তোমাদেরকে মাঠ পাস করতে হবে, তো ফিজিক্যাল টেস্ট হবে। তারপর হবে তোমাদের একটা মেডিকেল, তোমাদের শরীরটা চেক করা হবে যে সব কিছু তোমরা ফিটফাট আছো কিনা, সেই জন্য মেডিকেল টেস্ট হয়। তারপর হবে ডকুমেন্টস ভেরিফিকেশন। এই 4টা প্রসেস হলেই তোমাদের ফাইনাল মেরিট লিস্ট জারি করে দেওয়া হয়। এবার তোমাদের 4টা বিষয়কে এক এক করে একটু বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে কি হচ্ছে, সিলেকশন প্রসেসে
না হচ্ছে তোমাদের রিটার্ন এক্সাম। এবার এই রিটার্ন এক্সামটাকে দেখো কিভাবে করানো হবে। রিটার্ন এক্সামে টোটাল এসএসসি জিডিতে 4টা টপিক থেকে কোশ্চেন থাকবে, ঠিক আছে। 4টা টপিক কী কী থাকছে? থাকছে তোমাদের রিজনিং থেকে থাকবে 20টা কোশ্চেন 40 নম্বরের, থাকছে তোমাদের জিকে থেকে 20টা কোশ্চেন 40 নম্বরের, এবং ম্যাথ থেকে থাকছে 20টা কোশ্চেন 40 নম্বরের, এবং আরেকটা অপশন আছে তোমাদের কাছে ইংলিশ বা হিন্দি। দেখো এই যে লাস্টের অপশনটা, এখানে তোমরা দুটি অপশন পাবে, ইংলিশ বা হিন্দি, যার যেটা পছন্দ সে সেটা চুজ করবে। কেউ যদি মনে করো আমার কাছে ইংলিশ বেটার, সে ইংলিশ চুজ করতে পারো। কেউ যদি মনে করো যে আমার কাছে হিন্দি বেটার, তাহলে হিন্দি চুজ করতে পারবে, ঠিক আছে। এই দুটি অপশনের মধ্যে যে কোনো একটা অপশন চুজ করবে, সেখান থেকে 20টা কোশ্চেন 20 নাম্বারের। আর এখানে এক্সামটার জন্য টাইম থাকছে কত? 60 মিনিট। 1 ঘন্টার পরীক্ষা হবে সম্পূর্ণ অনলাইনে। কম্পিউটারে বসবে, কোশ্চেন আসবে তোমাদের এমসিকিউ, জাস্ট মাউসটা দিয়ে টিক মার দেবে, ব্যাস এটুকুই। এটাই হচ্ছে তোমাদের পরীক্ষার প্যাটার্ন। আর আরেকটা ভালো বিষয় কি জানো? এই 2024 সালের প্রথম দিকে এসএসসি জিডির এক্সামের যে ল্যাঙ্গুয়েজ, সেটা কিন্তু এক্সট্রা করে আরও 13টা ল্যাঙ্গুয়েজ যোগ করা হয়েছে। মানে আমরা 2023 সাল পর্যন্ত দেখে আসছিলাম এসএসসি জিডির যে এক্সাম, সেটা কিন্তু দুটো ভাষায় করানো হতো, এক ইংলিশ আর এক হিন্দি। কিন্তু 2024 সালে যে প্রথম ভ্যাকেন্সি, তখন থেকে নিয়ম কিন্তু পরিবর্তন করে দিয়েছে, আরও এক্সট্রা করে নতুন 13টা ল্যাঙ্গুয়েজ যুক্ত করেছে, যেখানে আমাদের বাংলা ভাষাটাও যুক্ত আছে। তো এটা তোমাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি। একে তো তোমাদের কোশ্চেন থাকে 10th লেভেলের, তার উপর বাংলা ভাষায় পরীক্ষা, মানে কোশ্চেনগুলো বুঝতে না খুব সহজ টাইম লাগে, ঠিক আছে। এই জন্য তোমাদের একটা মানে বলতে পারো এটা একটা গোল্ডেন অপরচুনিটি, ঠিক আছে। টাইম কত থাকছে? টাইম থাকবে 60 মিনিট, 1 ঘন্টার পরীক্ষা। পরীক্ষাটা হওয়ার পর হবে কি তোমাদের? হবে ফিজিক্যালে কি হবে? প্রথমে তোমাদের হাইট ওয়েট চেস্ট চেক করা হবে, তারপর রানটা হবে। দেখো হাইটটা কি থাকছে, হাইটটা তোমাদের একটু ভালো করে দেখো। এটা যারা মেল ক্যান্ডিডেট আছো, ঠিক আছে, পুরুষ ক্যান্ডিডেট, তোমাদের হাইট এখানে থাকতে হবে 170 সেমি, ঠিক আছে। যারা ফিমেল ক্যান্ডিডেট আছো, তোমাদের হাইট এখানে 157 সেমি থাকতে হবে। এবার যারা এসটি মেল বা এসটি ফিমেল আছো, তোমরা তোমাদের হাইটে কিন্তু একটা ছাড় পাবে, ঠিক আছে। এটা হচ্ছে যারা নর্মাল ক্যান্ডিডেট তাদের জন্য। যারা এসটি আছে তারা কিন্তু ফিমেল হোক বা মেল হোক, হাইটে একটা আলাদা রকম ছাড় পেয়ে যাচ্ছে। হাইটটা চেক করার পর হবে তোমাদের মাঠ, যেখানে তোমাদের রানিং করানো হবে। রানিংটা দেখো, যারা মেল ক্যান্ডিডেট আছে তাদের জন্য 5 কিলোমিটার রান হয়, যেটা টাইম দেওয়া হয় কত? 24 মিনিট, ঠিক আছে। 24 মিনিটের মধ্যে 5 কিলোমিটার কমপ্লিট করতে হয়। আর যারা ফিমেল আছে তাদের জন্য 1.6 কিমি, মানে 1600 মিটারের একটা দূরত্ব তাদেরকে কভার করতে হয়। কত না? 8 মিনিট 30 সেকেন্ড তাদের জন্য টাইম থাকে, এটা ফিমেলদের জন্য, ঠিক আছে। তো এই গেল তোমাদের রানের ডিটেলস। মেল ক্যান্ডিডেটদের জন্য 5 কিলোমিটার 24 মিনিটে, ফিমেল ক্যান্ডিডেটদের জন্য 1600 মিটার কত না এখানে তোমাদের 8 মিনিট 30 সেকেন্ডে, ঠিক আছে। তো এই যে ডিটেলস বললাম, এই ডিটেলসগুলো তোমাদের যদি সব ফুলফিল হয়, তাহলে তোমরা এসএসসি জিডির জন্য এলিজিবল ক্যান্ডিডেট। এবার তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট পার্টটা দেখো নাও, আবেদন ডেট। আবেদন ডেটটা কিন্তু এসএসসি তার ক্যালেন্ডার অনুযায়ী জারি করে দিয়েছে। অ্যাপ্লাই ডেট তোমাদের শুরু হচ্ছে কবে থেকে? 27 আগস্ট, ঠিক আছে। 27 আগস্ট 2024 থেকে তোমাদের এসএসসি জিডির অফিসিয়াল ওয়েবসাইটে ফর্ম আবেদন শুরু হচ্ছে। যার লাস্ট ডেট থাকবে কত? 5 অক্টোবর। 5 অক্টোবর পর্যন্ত তোমাদের কিন্তু ফর্ম আবেদনটা শুরু হবে। এবং তোমাদের যে এক্সাম ডেট, মানে এই যে রিক্রুটমেন্টের যে এক্সামটা হবে, সেই এক্সাম ডেটটাও এসএসসি কিন্তু ক্যালেন্ডারে উল্লেখ করেছে, জানুয়ারি ফেব্রুয়ারি 2025, ঠিক আছে। 2025 সালে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে তোমাদের কিন্তু এসএসসি জিডির এই এক্সামটা করানো হবে। এবার দেখো একটা ইন্টারেস্টিং বিষয় বলে রাখছি, যদি এসএসসি কোনো কারণবশত, যদি কোনো টেকনিক্যাল ফল্ট বা আদার্স অন্য কোনো কিছু কারণ থাকতে পারে, সেই কারণে যদি এই 27 আগস্টে যদি নোটিফিকেশন না জারি করে, সেই ক্ষেত্রে তোমরা এটা ভেবে নাও না যে ভ্যাকেন্সি তোমাদের ডিলে হবে বা লেট হবে। কারণ এসএসসি রিক্রুটমেন্টের নোটিফিকেশন যদিও মানে জারি করতে দেরি করে, কিন্তু এসএসসির যে এক্সাম ডেট না, এর কিন্তু কোনো পরিবর্তন করে না। মানে ধরো তোমার 27 আগস্টের জায়গায় তোমার হয়তো সেপ্টেম্বর মাসের 10 তারিখে নোটিশ জারি করতে পারে কোনো কারণবশত, তার মানে কি তোমার এক্সাম ডেট চেঞ্জ হবে? একদমই না। এসএসসি এই কারণেই এক্সাম ডেটটা অনেক আগে থেকেই উল্লেখ করে দেয়। এক্সামটা দেখো জানুয়ারি ফেব্রুয়ারি, ঠিক আছে। মানে তোমরা এটুকু ভেবে নাও যে তোমাদের পরীক্ষা জানুয়ারি ফেব্রুয়ারি 2025-এ হবে, ঠিক আছে। সেই অনুযায়ী এখন থেকে তোমাদেরকে কিন্তু প্রস্তুতি নিতে হবে। তো বুঝতে পারলে, আমি আশা করছি পুরো বিষয়টা বোঝাতে পারলাম। যখন তোমাদের ফর্ম আবেদন শুরু হবে আমি অবশ্যই বলে দেবো। আর ফর্ম আবেদনের সময় তোমরা যারা জেনারেল ক্যান্ডিডেট আছো বা ওবিসি ক্যান্ডিডেট আছো, তোমাদেরকে 100 টাকা আবেদন ফিস মানে অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। এসটি এসসি ফিমেলদের কোনো অ্যাপ্লিকেশন ফিস কিন্তু লাগছে না। তো আই হোপ তোমাদের এসএসসি জিডি নিউ ভ্যাকেন্সি 2024-এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা ইচ অ্যান্ড এভরিথিং ক্লিয়ারলি বোঝাতে পারলাম। যদি তোমাদের কোনো জায়গায় কোনো কিছু প্রবলেম থাকে বা কোনো কিছু প্রশ্ন থাকে, কমেন্ট বক্স খোলা আছে, তোমরা কমেন্টে কমেন্ট করে জানাবে। আর এরকমই প্রতিটা লেটেস্ট জবের আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটা কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।